তো আমাদের কোর্সটা যেহেতু আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সো আমরা বেসিকগুলো আগে দেখব, দেন আমরা অ্যাডভান্সগুলো দেখব। দেখছেন মাইক্রোফোন, আপনারা কি মানে বাচ্চা মানুষ বলেন? এখন আমি যদি আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে দিই নিজে থেকে, ধরেন এখান থেকে আমি হোল্ড করে দিলাম, তাহলে কি ভালো লাগবে বিষয়টা? হ্যালো স্যার। জি বলেন। স্যার, মনির স্যার তো মেবি 9টা 10 থেকে 15-র ভিতর ক্লাস শুরু করতো, আর এই জন্য মেবি অনেকে জয়েন করতে লেট করে, সেই জন্য 9টা 10 বা 15 থেকে মেইন ক্লাস শুরু হুম। করবে। সো কি করতে হবে এখন? স্যার এখনো তো অনেকজনের রুল আর বেচ নাম্বার লেখা নাই। যাদের রোল বেস লেখা নেই তাদেরকে সুন্দর করে রিমুভ করে দেন। কারণ এতদিন হয়ে গেছে, এতদিনে যদি রোল নাম্বার বেস নাম্বার না অ্যাড করতে পারেন তাহলে আর কি হলো বলেন? আমাদের রুলসের ভিতরে থাকতে হবে, রুলসের বাইরে যাওয়া যাবে না। কারণ আপনার রোল বেস যদি অ্যাড করেন, আপনাদেরকে আমরা চিনব কিভাবে যে আপনারা আমাদের স্টুডেন্ট? স্যার আমার স্ক্রিনটা ফুল দেখতে গেলে কোথায় ক্লিক করতে হবে একটু বলবেন কি? তা আমার স্ক্রিন তো ফুলই দেখতে পাবেন আপনারা। এই যে ডান সাইডে যে যারা জয়েন করছে এদের 9 জন না, এটা থাকবেই, এটা থাকবে। থাকবে। হ্যাঁ, এটা হবে না। আচ্ছা, সো ফেসবুক মার্কেটিং পার্ট 1 আজকে হবে। তো ফেসবুক মার্কেটিং পার্ট 1-এ আজকে আমরা দেখব ফেসবুক পেজ ক্রিয়েট, পাশাপাশি দেখব আমরা ফেসবুক কভার ফটো ক্রিয়েট, ফেসবুক লোগো ডিজাইন, এবং আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং শেখার আগে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে একটু কথা বলি। দেখেন, মার্কেটিং মূলত হলো দুই ধরনের, একটা হলো আপনার পেইড মার্কেটিং আর একটা হলো আপনার ফ্রি মার্কেটিং। তো পেইড মার্কেটিং কি? পেইড মার্কেটিং হলো মূলত টাকা দিয়ে যে মার্কেটিংটা করা হয় সেটা হলো পেইড মার্কেটিং। আই মিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মের মাধ্যমে যে সকল মার্কেটিং করা হয় সেগুলোকে মূলত বলা হয় পেইড মার্কেটিং। আর ফ্রি মার্কেটিং হলো যেটা আপনি টাকা ছাড়া করবেন। আই মিন ফেসবুকে বিভিন্ন ধরনের বাই অ্যান্ড সেল গ্রুপ আছে, সেগুলোতে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে লিখবেন একটা ডিসক্রিপশন, একটা ক্যাপশন লিখবেন, সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অনুযায়ী দেখা যাচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন। দেন কেউ যদি আপনার প্রোডাক্টটা দেখে সে কী করবে, আপনার ফোন নাম্বারে ফোন দিবে, অথবা আপনার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আপনার প্রোডাক্টের সম্পর্কে জেনে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনবে। তাহলে ফ্রি মার্কেটিংয়ে হয় কি, এটা কিন্তু অনেক বড় একটা দেখা যায় অনেক লং একটা জার্নি হয়। আমি একটা প্রোডাক্ট আপলোড করি, সেই প্রোডাক্টে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, কেউ যদি আমার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনতে চায় তাহলে তাকে আমাকে আমার নাম্বারে সে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে, দেন সে গিয়ে আমার প্রোডাক্টটা কিনবে। আর পেইড মার্কেটিংটা হলো কি, আমি আমার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করে দিব, আমি মার্কেটিং করব, যার যে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসে ইন্টারেস্টেড তার কাছে ফেসবুক নিজেই কি করবে, আমার সার্ভিস অথবা প্রোডাক্টটা পৌঁছে দিবে। তারপর তার যদি প্রয়োজন হয় সে প্রোডাক্টটা কিনতে, তাহলে সে আমাকে মেসেজ করতে পারে, অথবা আমার ওয়েবসাইট থেকে গিয়ে সে প্রোডাক্টটা পারচেস করতে পারে। না হয় আমাকে মেসেজ করে দেন প্রোডাক্টের ইনফরমেশন আমার কাছে জেনে তারপর সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, বাচ্চাদের ড্রেস। এখন আমি টার্গেট করলাম সেই সকল পার্সনদেরকে যাদের মনে করেন যে বাচ্চা আছে, যাদের চাইল্ড আছে, তাদেরকে আমি টার্গেট করলাম। এখন আমি করতেছি পেইড মার্কেটিং। ফেসবুক কি করবে, সেই প্রোডাক্টটা নিয়ে সে সকল ইন্টারেস্ট পার্সনের কাছে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পরে যারা আমার প্রোডাক্টটা কিনবে তারা কি করবে, হয় আমার পেজের মধ্যে মেসেজ দিবে, না হয় আমার ওয়েবসাইটে গিয়ে তারা প্রোডাক্টটা পারচেস করবে। তাহলে ফ্রি মার্কেটিংটা আমার জন্য বেটার হচ্ছে না পেইড মার্কেটিংটা আমার জন্য বেটার হচ্ছে, কোনটা? পেইড মার্কেটিং পেইড মার্কেটিং আমার জন্য বেটার হচ্ছে, কারণ এটা হ্যাসেল ফ্রি থাকছে, আমি খুব সহজে আমার টার্গেটেড অডিয়েন্স পাচ্ছি। সো টাকা দিয়ে যে মার্কেটিংগুলো করা হয় বা টাকা খরচা করে যেই কাজটাই করেন না কেন সেই কাজটাই ভালো হয়। আর ফ্রি মার্কেটিং করে এখানে এটা যে ভালো না এমনটা না, বাট দেখা যাচ্ছে যে এখানে যদি আপনি আপনার বিজনেসটাকে
15 দিনের মধ্যে গ্রো আপ করতে পারেন, তাহলে এখানে আপনার বিজনেসকে গ্রো করতে 15 মাস লেগে যেতে পারে। এই হলো বিষয়। তো আমাদের কোর্সটা যেহেতু পেইড মার্কেটিংয়ের উপরে, সো আমরা পেইড মার্কেটিংটাই শিখব। তো এখন আমরা যখন কোনো কিছু মার্কেটিং করতে যাব, আমার প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক, যেটাই হোক, যখন আমরা মার্কেটিং করতে যাব, তখন প্রথমত আমাদের প্রয়োজন হবে কি, একটা ফেসবুক পেজ প্রয়োজন হবে। আর এই ফেসবুক পেজটা ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হলো একটি ফেসবুক আইডি। সো আমরা যেহেতু সকলেই এই কোর্সে জয়েন হয়েছি, আমাদের সঙ্গে আপনারা কানেক্ট হয়েছেন ফেসবুকের মাধ্যমে, সো সকলের কাছে একটা ফেসবুক আইডি আছে। তো ফেসবুক আইডি থাকলেই আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। এখন এই ফেসবুক পেজটা মূলত দুই ধরনের হয়। একটা হলো আপনার ক্লাসিক পেজ, আর একটা হলো আপনার প্রফেশনাল পেজ। প্রফেশনাল পেজ, এবং যেটাকে এই ক্লাসিক পেজ আর একটা হলো কি প্রফেশনাল পেজ। এই প্রফেশনাল পেজটাকে আমরা আবার বলি প্রোফাইল টাইপ পেজ। প্রোফাইল টাইপ পেজ। তো ক্লাসিক পেজটা মূলত আগে ছিল, আজ থেকে 1 বছর আগে ক্লাসিক পেজটা মূলত ইউজ হতো। আর এখন যে সকল পেজ আছে এগুলো সবই হয় এখন প্রফেশনাল পেজ, অথবা বলা হয় প্রোফাইল টাইপ পেজ। আপনার ফেসবুক প্রোফাইলটা যেমন, আপনার পেজটাও হবে তেমন। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যেমন অ্যাবাউট সেকশন অ্যাড করতে পারেন, ডেট অফ বার্থ অ্যাড করতে পারেন, সকল কিছু আপনি আপনার এই পেজের মধ্যেও অ্যাড করতে পারবেন। তো ক্লাসিক পেজটা এখন নাই, এখন আমাদেরকে কি প্রফেশনাল পেজটা ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন একটা পেজ ক্রিয়েট করে আসি। পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সো আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে নিলাম। তো যেহেতু আপনাদের সকলের ফেসবুক আইডি আছে, আপনারাও আপনাদের ফেসবুক আইডিটা কি করবেন, লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইন করার পরে দেখেন এখানে পেজ ক্রিয়েট করার জন্য কয়েকটা অপশন আছে, বা কয়েকভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। যেমন এই যে লেফট সাইডের মধ্যে দেখেন, এই লেফট সাইডে পেজেস নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে চলে যাই, তাহলে এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। এই পেজেসে ক্লিক করার পরে দেন এই পেজেস সেকশন থেকে আমরা গিয়ে পেজ ক্রিয়েট করতে পারি। অনেকেরই আবার পেজেস সেকশনটা এই জায়গায় শো নাও করতে পারে। দেখেন আমি পেজেসে ক্লিক করেছি, এখানে কি ক্রিয়েট নিউ পেজ। আবার অনেকের হবে কি, এই জায়গায় পেজেস অপশনটা সিলেক্ট শো নাও করতে পারে। যদি না শো করে তাহলে কি করবে, যে সি মোর অপশন যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আসলে দেখবেন যে নিচের দিকে আপনার পেজ অপশনটা আছে। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে সি অল প্রোফাইল। এই যে সি অল প্রোফাইল, এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের সকল প্রোফাইলগুলো শো করবে। তো আপনি চাইলে এখান থেকেও কি করতে পারেন, এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল, এখানে ক্লিক করে আপনি আপনার পেজ ক্রিয়েট করতে পারেন। তাহলে দুইভাবেই করা যায়, একটা হলো আপনার প্রোফাইল সেকশন থেকে, একটা হলো পেজেস সেকশন থেকে। সো আমরা পেজ থেকেই করব, এটা সব থেকে বেটার। তো আমরা পেজেসে চলে যাব। পেজেসে যাওয়ার পরে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করব। তো দেখেন এখনকার যে পেজগুলো দেখেন এখানে লেখা আছে পেজ ইউ ম্যানেজ, এগুলো কিন্তু সকল পেজগুলো কিন্তু আমার। তো এখন এখানে যতগুলো পেজ আছে এগুলো কিন্তু সব হলো প্রোফাইল টাইপ এবং কি প্রফেশনাল পেজ। বাট আগে এখানে দুইটা সেকশন ছিল, একটা হলো প্রফেশনাল আর একটা হলো ক্লাসিক। যে সকল পেজ ক্লাসিক পেজ ছিল সেগুলো ক্লাসিকে শো করতো, যেগুলো প্রফেশনাল পেজ সেগুলো প্রফেশনালে শো করতো। বাট ফেসবুক আপডেটের পরে সকল ক্লাসিক পেজকে এখন প্রফেশনাল পেজে কনভার্ট করে দিয়েছে। সো আমরা চাইলে ক্লাসিক পেজ ক্রিয়েট করতে পারবো না, বাট আমরা প্রফেশনাল পেজটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, সো আমরা এখান থেকে কি করতে হবে, ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করতে হবে। তো পেজ ক্রিয়েট করার আগে একটা বিষয় বলি, অনেকের মাথায় কোশ্চিন আসতে পারে যে স্যার একটা ফেসবুক আইডির আন্ডারে আমরা কতগুলো পেজ ক্রিয়েট করতে পারবো। তো আপনি একটা ফেসবুক আইডির আন্ডারে একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম, অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। কিন্তু এই যে একাধিক পেজটা যে ক্রিয়েট যে করছেন, এই একাধিক পেজটা ক্রিয়েট করতে হলে আপনার আইডির অ্যাক্টিভিটি কেমন, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আপনি আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি শুধু আপনার আইডি ইউজ করেন টাইম স্পেন্ড করার জন্য, অথবা কোনো একটা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে মেসেঞ্জারে কথা গোপন করার জন্য। সো এরকম হলে হবে না, আপনার আইডিতে অ্যাক্টিভিটি বেটার থাকতে হবে। আপনি রেগুলার পোস্ট করেন যে কোনো বিষয় নিয়ে, তাহলে আপনি একাধিক পেজ এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারবেন। বাট একদিনে আবার একাধিক পেজ ক্রিয়েট করা যায় না। দেন আজকে একটা করেছেন, 2-3 দিন পরে আবার একটা করতে পারবেন, আবার একটা করতে পারবেন, এরকম হলো বিষয়। আচ্ছা, সো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করি। ক্লিক করার পর এখানে কি বলেছে, পেজ নেম, আর এটা হলো রিকোয়ারেড, আমাদেরকে দিতেই হবে। তো আপনারা এমন একটা নাম ইউজ করবেন, ঠিক আছে,
যেটা আপনারা ইন ফিউচারে ইউজ করতে পারবেন। তো এখানে যেমনটা হয়, দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্ট যখন আমরা এখানে পেজ ক্রিয়েট করা দেখাই, তো আমরা যেই নামটা দেই তারা ওই সেম নাম দিয়েই পেজ ক্রিয়েট করে। তো এইটা করা যাবে না। আমি একটা নাম দিয়েছি, আপনি ডিফারেন্ট টাইপ আরেকটা নাম দেন, কিন্তু এমন একটা নাম দেন যেই নামে পেজটা আপনি ইন ফিউচারে ইউজ করতে পারবেন, এরকম কোনো একটা নাম দেন। সো ধরেন আমি ফ্যাশন রিলেটেড একটা নাম দিলাম, ঠিক আছে? যেমন আপনার ধরেন আমি দিলাম হ্যাভেন ফ্যাশন, আচ্ছা এখানে দিলাম আমি বিডি হ্যাভেন ফ্যাশন, ধরে নেন যে আমি একটা নাম দিলাম বিডি হ্যাভেন ফ্যাশন। আচ্ছা এখানে সরি স্যার, রেকর্ড হচ্ছে? হ্যাঁ সবই হচ্ছে। আচ্ছা ক্যাটাগরি হলো কি রিকোয়ারেড। তো ফেসবুকে আমরা কি ধরনের পেজ ক্রিয়েট করছি, এই পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি বাধ্য হলাম আপনাদেরকে মিউট করে দিতে, ঠিক আছে? ওকে, এখন শুধু দেখেন। তো দেখেন এখানে হলো কি ক্যাটাগরি রিকোয়ারেড। আমরা যে পেজটা যে ক্রিয়েট করছি সেই পেজটা কোন টাইপের ক্রিয়েট করছি, যেমন আমরা ফ্যাশন রিলেটেড পেজ ক্রিয়েট করছি, তাহলে এখানে ক্যাটাগরি দিতে হবে ফ্যাশন রিলেটেড। তাহলে ধরে নেন যে আমি একটা ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করছি, ক্লায়েন্টের পেজের নাম হলো বিডি হ্যাভেন ফ্যাশন। এখন ক্লায়েন্ট তার এই পেজে কি ধরনের প্রোডাক্ট সেল করে সেই রিলেটেড ক্যাটাগরি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ধরে নেন যে ক্লায়েন্ট আপনার অ্যাডাল্ট ছেলেদের প্রোডাক্ট সেল করে, বাচ্চাদের প্রোডাক্ট সেল করে, এবং অ্যাডাল্ট যে ফিমেল পার্সনগুলো আছে তাদের প্রোডাক্ট সেল করে। তার মানে সে এই হ্যাভেন ফ্যাশন থেকে একাধিক ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি আপনার মেন্স ফ্যাশন দিয়ে আমরা সার্চ করতে পারি যে আছে কি না। হ্যাঁ, যেমন আপনার এখানে আমরা দিলে মেন্স ফ্যাশন, দেখি আছে কিনা, নাই। শুধু ফ্যাশন লিখে সার্চ করি, শুধু ফ্যাশন। দেখেন ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফ্যাশন ইন স্টাইল, ঠিক আছে? তারপর ক্লোথিং শপ, ওমেন্স ক্লোথ শপ, আমরা ক্লোথিং শপ দিতে পারি যেহেতু জামা কাপড় সেল করে সে। তারপর ধরেন আবার আমরা ফ্যাশন দিয়ে দেই, ধরেন আমরা দিয়ে দিতে পারি ফ্যাশন অ্যাক্সেসরিজ, সে ফ্যাশন অ্যাক্সেসরিজ সেল করছে। আবার ধরেন আমরা ফ্যাশন দিয়ে দিলাম, দেন আমরা এখান থেকে ফ্যাশন এন্ড স্টাইল এটা আমরা সিলেক্ট করতে পারি। তো দেখেন এখানে 3টার বেশি ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন না। সো আমরা পেজ রিলেটেড কি করলাম, 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এখন নিচের দিকে আসেন, এটা হলো বায়ো, বাট কি অপশনাল। এটা হলো ইন্টার এ ক্যাটাগরি দ্য বেস্ট ডিসক্রাইব ইউ, যেটা আমরা দিয়েছি। আর এটা হলো টেল পিপল এ লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু। এখানে আমাদেরকে একটা স্লোগান লিখতে হবে। স্লোগান মিনস কি বোঝায়, যে আমাদের পেজের মধ্যে কেউ আসলো, এখানে সে একটা ওয়েলকাম মেসেজ পেল, এটাকে মূলত বলা হয় স্লোগান। তো আমাদের পেজের যে নামটা যে আছে এই নামের নিচে অথবা রাইট সাইড, এই লেফট সাইডে এই স্লোগানটা শো করবে। তো ধরেন আমি এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু আওয়ার বিডি হ্যাভেন ফ্যাশন পেজ, ঠিক আছে? দিলাম এখানে উই আর সেলিং দ্য বেস্ট ফ্যাশনেবল আইটেমস অন আওয়ার পেজ। দেন আমি এতটুকু দিয়ে দিলাম। তো আপনারা এই যে বায়োটা যে লিখবেন, এই বায়োটা কিন্তু 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 160 ক্যারেক্টার, মানে 160 ওয়ার্ডের মধ্যে হতে হবে। এর বেশি ওয়ার্ড দিলে কিন্তু আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? বা এখান থেকে পেজটা ক্রিয়েট করতে পারবেন না। সো অবশ্যই 160 ক্যারেক্টারের মধ্যে এই বায়োটা লিখতে হবে। তো ধরেন আমি এতটুকু দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। যেমন আমি ওয়েলকাম টু আওয়ার বিডি হ্যাভেন ফ্যাশন পেজ, উই আর সেলিং দ্য বেস্ট ফ্যাশনেবল আইটেমস অন আওয়ার পেজ, এতটুকু আর কি দিয়ে দিলাম আমি। তো আপনারা আপনাদের মতো আপনারা যে ধরনের পেজের নাম দিবেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেই ধরনের আপনার বায়ো লিখে দিবেন। দেন ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে একটা ইস্যু হয়, সেটা আপনাদেরকে বলি। আর এটা হলো ফেসবুকের টেকনিক্যাল ইস্যু। কি ইস্যু? ক্রিয়েট পেজে যখন ক্লিক করবেন তখন আপনাদের অনেকেরই দেখবেন একটা ইরর শো করবে। সেটা হলো কি, যে ইউ হ্যাভ ক্রিয়েট মেনি পেজেস, মানে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করেছেন, যার কারণে আপনাকে এখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিবে না। তো এরকম সমস্যা যদি হয় তাহলে আপনাদের তো সকলেরই অ্যান্ড্রয়েড ফোন আছে। সো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? আমাদের ফোনে যে প্লে স্টোর থাকে এই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের মোবাইলের ডাটা কানেক্ট করবেন, ওয়াইফাই না, মোবাইলের ডাটা কানেক্ট করবেন।
কানেক্ট করে ওই ফেসবুক লাইট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করে দেন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। কোত্থেকে? মোবাইলের ফেসবুক লাইট অ্যাপস থেকে। পেজ ক্রিয়েট হয়ে গেলে তারপর আপনি সেই পেজটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে কাস্টমাইজ করবেন। বুঝতে পেরেছেন? কোন ইরর আসলে কিভাবে সলভ করবেন, বিষয়টা কি বুঝেছেন? জি, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটু দেখি, আমরা একটু ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখি আমাদের সাথে এই ঘটনা ঘটে নাকি। হ্যাঁ, দেখি একটু আমরা। আচ্ছা, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এখন এখানে কি দিতে হবে? ওয়েবসাইট। আর এই জায়গায় দিতে হবে ফোন নাম্বার, এখানে হলো ইমেল অ্যাড্রেস, এটা হলো লোকেশন, টাউন, সিটি, পোস্ট কোড, আর এটা হলো আওয়ার্স। তো এই জিনিসগুলো আমরা এখন না দিলেও চলবে। আমরা পরবর্তীতে যখন পেজ সেটআপের কাজগুলো দেখব তখন আমরা এগুলো অ্যাড করব। তো আপাতত আমরা যেটা করব, যে আওয়ারটা আছে না, এটা আমরা জাস্ট অলওয়েজ ওপেন করে দিব। কেন? কারণ আমরা এই অ্যাড আওয়ারটা যদি এখানে অ্যাড না করি তাহলে পরবর্তীতে গিয়ে আমরা এই আওয়ার অপশনটা চেঞ্জ করতে পারবো না। তার মানে এটা লেখা থাকবে নো আওয়ার অ্যাভেলেবল। তার মানে আমরা অলওয়েজ ওপেন হোক, বা আমরা একটা সিলেক্ট আওয়ার দিয়ে দিতে পারি যে আমার পেজে এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকি, তারপরে আমাদের পেজ ক্লোজ, এটাও আমরা করতে পারি। বাট অলওয়েজ ওপেনটা সব থেকে বেটার। ঠিক আছে, সো আমরা এটা জাস্ট দিয়ে দিব, দিয়ে নেক্সটে চলে যাব। ওকে, এখন এখানে বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো এবং অ্যাড অ্যাকশন বটন। অ্যাকশন বটন মিন্স বোঝাচ্ছে সিটিএ বটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বটন। আপনাকে যে মানুষজন মেসেজ করবে, ঠিক আছে, না আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এই ধরনের আপনি একটা কল টু অ্যাকশন বটন সেট করতে পারবেন। তো এগুলো আমরা সব পরবর্তীতে করে নিব, আমরা জাস্ট নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের নাম্বার চেয়েছে, দরকার নাই, জাস্ট নেক্সট। আর এটা হলো ইনভাইট ফ্রেন্ড। আপনাদের ফেসবুক আইডিতে যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে যদি আপনি আপনার পেজে ইনভাইট দিতে চান তাহলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনি ইনভাইট দিতে পারবেন। সো এটাও আমরা পরবর্তীতে করতে পারবো, জাস্ট আমরা নেক্সটে চলে যাই। এখানে যা আছে এভাবেই থাকবে, ডানে ক্লিক করে দেব। ওকে, তো দেখেন আমি কিন্তু এতক্ষণ ছিলাম কোথায়? আমি এতক্ষণ ছিলাম আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে, বাট এখন আছি কোথায়? বিডি হেভেন ফ্যাশনে। কেন? কারণ এই যে পেজটা যে ক্রিয়েট যে হলো, এটা হলো আপনার প্রোফাইল টাইপ পেজ, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এখানে বুঝালাম যে প্রফেশনাল পেজ অথবা বলা হয় প্রোফাইল টাইপ পেজ। তার মানে আপনি যখন পেজে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই প্রোফাইল থেকে পেজে সুইচ করতে হবে। আবার পেজের কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি যখন প্রোফাইলে যাবেন তখন এখান থেকে আবার কি করতে হবে? প্রোফাইলে সুইচ করতে হবে। দেখেন সুইচ টু এমডি নয়ন লেখা আছে। ধরে নেন আপনারা পেজটা ক্রিয়েট করেছেন, এখন আপনারা চাচ্ছেন যে আমি পেজের কভার ফটো লোগোটা আমি পরে সেট আপ করবো, বা আমি কিছুক্ষণ পর সেট আপ করবো, বা আমি এখন একটু খেতে বসবো, আমি খাওয়া দাওয়া করে তারপর আমি সেট আপ করবো, তো আমি আমার প্রোফাইলে যেতে চাচ্ছি। তাহলে আপনি এখানে এই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনাকে সুইচ করতে হবে। এখন সুইচ করার পরে এটা এখন কোথায় যাবে? সরাসরি কিন্তু আমার প্রোফাইলে চলে যাবে। এই যে দেখেন আমার প্রোফাইলে আসছে। আর যখন আপনি পেজে যাবেন তখন কিভাবে পেজে যাবেন? এই যে ফেসবুক লেখাটা যে আছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যে পেজেস অপশন আছে না, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার পেজটা পেয়ে যাবেন। এই যে দেখেন বিডি হেভেন ফ্যাশন, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটু আসলে দেখবেন লেখা আছে সুইচ নাও, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার এখন প্রোফাইল থেকে আবার পেজে সুইচ হবে। দেন আপনি এসে আবার আপনার পেজের যত সকল কাজ আছে সবকিছু আপনারা করতে পারবেন। তাহলে আমরা পেজটা কিভাবে ক্রিয়েট করলাম এবং পেজ ক্রিয়েট করার সময় আমাদের কি কি ইস্যু হতে পারে বা কোন কোন বিষয়গুলো আমরা মেনে চলবো, এই জিনিসগুলো কি আমরা কি ক্লিয়ারলি কি বুঝতে পেরেছি? ওকে ওকে, প্রশ্নগুলো আমি বলেছিলাম যে প্রশ্নগুলো আপনারা নোট করবেন, হ্যাঁ, ক্লাস শেষে। আচ্ছা, ওই যে একটু আগেই বললাম প্রশ্ন সুন্দর করে নোট করেন, ক্লাস শেষে বলবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হলো যে আমাদের পেজটা যে আছে, দেখেন আমাদের যে পেজটা যে আছে এই পেজটা কিন্তু জাস্ট আমরা ক্রিয়েট করেছি, এখনো কিন্তু পেজটাকে আমরা সাজাইনি। তো পেজটা একটু অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? মানে ভালো লাগছে না। তো পেজে কি দিতে হবে? একটা কভার ফটো দিতে হবে, একটা লোগো দিতে হবে, তাহলে পেজটা দেখতে আরো সুন্দর লাগবে। তো কভার ফটো এবং লোগো এটা তো আমাদেরকে ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমরা ক্যানভা অ্যাকাউন্ট ইউজ করব। এখন বলতে পারেন যে স্যার ক্যানভাটা মূলত কি?
তো অনেকেই আমরা ক্যানভা চিনি, আবার অনেকেই ক্যানভা চিনি না। তো ক্যানভাটা হলো একটি ডিজাইন প্ল্যাটফর্ম, যেখানে অনেক ধরনের টেমপ্লেট থাকে। আমরা চাইলে আমাদের মন মতো সেই টেমপ্লেটগুলোকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এখন ডিজাইন করতে হলে ফটোশপের কাজ জানতে হয়, ডিজাইন করতে হলে অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ জানতে হয়। তো সবাই তো আর আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ জানি না। সো সেই ক্ষেত্রে আমরা ক্যানভা অ্যাকাউন্টকে ইউজ করতে পারি। তো ক্যানভা অ্যাকাউন্টটা আমরা এখন কি করব, ক্রিয়েট করব। সো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে জাস্ট একটা মেইল। আমাদের যদি একটা ইমেইল অ্যাড্রেস থাকে তাহলেই আমরা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো চলেন আমরা একটু ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি। তো আমি এখান থেকে একটা ব্রাউজারে চলে যাচ্ছি, কারণ এই ব্রাউজারে আমার অলরেডি একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। সো আমি অন্য ব্রাউজারে যাচ্ছি, তো এর মানে আবার আপনারা আবার অন্য ব্রাউজারে গিয়ে যে করতে হবে এমনটা কিন্তু না। আপনার সেম ব্রাউজারে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপনার ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি এইখান থেকেই করি যেন আপনাদের সমস্যা না হয়। দেন আমি ক্যানভাতে গেলাম, তো আমার কিন্তু অলরেডি একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই। ধরেন এখান থেকে আমি সাইন আউট করে দিলাম, আমি নতুন করে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে যে দেখেন কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট আছে, আর একটা আছে কি রিমুভ অ্যাকাউন্ট। তো আমি ধরেন কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্টে চলে গেলাম। তো আপনাদের মূলত কি এই ধরনের ইন্টারফেস আসবে, যখন আপনারা ক্যানভাতে আসবেন তখন আপনাদের এই ধরনের একটা কি ইন্টারফেস আসবে। দেখেন আমি এখানে শুধু ক্যানভা লিখে সার্চ করি, এই যে এখানে চলে আসবে। যখন আপনি ক্যানভা লিখবেন তখন এই যে ওয়েবসাইটটা যে আছে এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তখন আপনাদের এই রকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই ইন্টারফেসটা আসার পরে আপনাকে কি করতে হবে, সাইন আপে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেহেতু সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, সো আমাকে বলতে কন্টিনিউ করার জন্য। তো আমি এখান থেকে বলবো কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট আমি দিলাম। বাট আপনাদেরকে যখনই সাইন আপে ক্লিক করবেন তখন আপনাদের এই অপশনটা শো করবে। এখন আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন, যেমন কন্টিনিউ উইথ গুগল। আপনারা সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, আপনাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে, আই মিন মেইল লগ ইন করা আছে, সব এইভাবে শো করবে। এখন আপনি কোন মেইলের আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছেন জাস্ট ওই মেইলটা আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমি এই মেইলের আন্ডারে ক্রিয়েট করব, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চালিয়ে যান লেখা আছে, আপনাদের লেখা থাকবে কি কন্টিনিউ। সো আমরা এখানে ক্লিক করি। এখন আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। খুবই সহজ ক্যানভা ক্রিয়েট করা। আচ্ছা, এখন দেখেন এখানে চলে আসছে আমাদেরকে বলতে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, মানে আমরা কি কারণে ক্যানভাটাকে ইউজ করতে যাচ্ছি। তো আমরা পার্সোনাল কাজে ক্যানভাটাকে ইউজ করব, আমরা পার্সোনাল সিলেক্ট করলাম। এখন এখানে বলতে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, তো আমরা এখান থেকে দিয়ে দেবো মেবি লেটার। এখন দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে আর কি ওয়েলকাম জানালো যে তোমার ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কিছু বিষয় এখানে ক্যানভা অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বলি। ক্যানভাতে অনেক ধরনের টেমপ্লেট আছে, কিন্তু কিছু টেমপ্লেট হলো পেইড এবং কিছু টেমপ্লেট হলো ফ্রি। সো আপনারা যদি পেইড টেমপ্লেটগুলো ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ক্যানভা প্রিমিয়াম কিনে নিতে হবে। তো অনেক পেজ আছে যে পেজগুলোতে ক্যানভা প্রিমিয়াম সেল করে 99 টাকায় 49 টাকায়, ঠিক আছে, সেল করে তাদের কাছ থেকে কিনতে পারেন। আর যদি প্রিমিয়াম না ইউজ করেন তাহলে যে সকল ফ্রি টেমপ্লেট আছে সেগুলো কাস্টমাইজ করে আপনি কাজ করতে পারেন। এই হলো বিষয়। তাহলে ক্যানভা অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা একটা জিমেইলের মাধ্যমে, সেটা বুঝতে পারলাম আমরা। জি স্যার। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ক্যানভা অ্যাকাউন্ট। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে পেজটা যে আছে এই ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো আগে ক্রিয়েট করতে হবে বা ডিজাইন করতে হবে। তো আমরা জাস্ট এখানে লিখে সার্চ করব ফেসবুক কভার লিখে ইন্টার প্রেস করেন, ঠিক আছে। এখন ফেসবুক কভারের যত সকল টেমপ্লেট আছে দেখেন সব কিন্তু চলে আসছে। এখন আমি যে টেমপ্লেটগুলোর উপরে মাউস নিয়ে যাব, এখানে কিন্তু কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনার প্রিমিয়াম কোনগুলো, এই যে দেখেন কি লেখা আছে প্রো, এখানে কিন্তু বলতেছে আপডেট টু ক্যানভা প্রো টু অ্যাক্সেস দিস টেমপ্লেট। মানে এই টেমপ্লেটটা যদি আমি ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে হবে, আদারওয়াইজ আমি ইউজ করতে পারবো না। সো যেহেতু আমাদের ই কমার্স রিলেটেড পেজ, সেহেতু আমাদেরকে একটা ই কমার্স রিলেটেড কি নিতে হবে, টেমপ্লেট নিতে হবে, ঠিক আছে। সো আপনারা যেই রিলেটেড পেজ ক্রিয়েট করবেন আপনারা সেই রিলেটেড একটা টেমপ্লেট এখান থেকে চুজ করে জাস্ট সেটাকে কি করবেন, কাস্টমাইজ করে নেবেন। এতটুকু হলো আপনাদের কাজ। তো আমরা একটু দেখি এখানে আমরা ই কমার্স রিলেটেড কোনো ইয়ে পাই কিনা।
টেমপ্লেট পাই কিনা, ফ্রি টেমপ্লেটগুলো যেগুলো নিয়ে আর কি আমরা কাজ করতে পারবো বা যেগুলো সুন্দর দেখাবে, ঠিক আছে, এই ধরনের কোনো আমরা টেমপ্লেট পাই কিনা। আচ্ছা আমরা একটু দেখি। ওকে, এটা হলো মেডিকেল রিলেটেড আর কি। সো আমরা ই কমার্স রিলেটেড আর কি একটা নিতে চাচ্ছি। দেখছেন সব টেমপ্লেট জাস্ট ক্রিয়েট করা আছে, আমরা শুধু ইউজ করব, এতটুকু হলো আমাদের কাজ। সো আমরা এটাকে ইউজ করতে পারি, হ্যাঁ, এই যে টেমপ্লেটটা যে আছে আমরা এটাকে ইউজ করতে পারি, বাট এটা কিন্তু ফেসবুক কভার ফটো সাইজের না। বাবা লেখা আছে ফেসবুক কভার বাই এটা আর কি, হ্যাঁ, এটা মেবি ভিডিও একটা। আচ্ছা এটাকে আমরা নিব না, এটাকে ইউজ করা যায়। এগুলোতে মনে করেন যে প্রোডাক্টের ইমেজ দিয়ে সুন্দর করে এটাকে সাজানো যায়। আচ্ছা তারপর আমরা দেখি আরও কিছু আমরা পাই কিনা। এটাকে আমরা ইউজ করতে পারি, বাট এটা প্রো টেমপ্লেট, আমাদেরকে ফ্রি টেমপ্লেট নিতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট দেখছেন, বাট প্রো। আচ্ছা আর কোনো টেমপ্লেট আছে নি? আছে 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 আছে, একটু খুঁজে খুঁজে বের করি আমরা সুন্দর একটা টেমপ্লেট। আচ্ছা এত কষ্ট না করে আমরা একটা কাজ করি, দেখি আর একটু দেখি তারপর। আচ্ছা এটাকে আমরা নিতে পারি, এটা কিন্তু ফ্রি টেমপ্লেট, হ্যাঁ, এটার উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা দিব কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এখন কিন্তু আমরা এই টেমপ্লেটটা চাইলে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা এই টেমপ্লেটটাকে আমরা সুন্দর করে একটু কাস্টমাইজ করব। ওকে চলে আসলো আমাদের কাছে টেমপ্লেটটা। তো আমরা প্রথমে কি করব, এখানে দেখেন এখানে কিন্তু আমাদের পেজের নাম দিতে হবে। তো আমি চাচ্ছি না যে আমি এই যে ভদ্রলোক যে আছে বা এই ফন্টটা যে আছে এই ফন্টটা আমি ইউজ করি, কারণ ফন্টটা একটু বেশি টেরা বেকা, ঠিক আছে। সো আমি চাচ্ছি সিম্পল একটা ফোন ইউজ করব। তাহলে আমি কি করব, এই ফোনটাকে তো আমাকে রিমুভ করতে হবে। তাহলে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন ডিলেট অপশন, জাস্ট ডিলেটে ক্লিক করবেন, রিমুভ। তারপর এখান থেকে যে টেক্সট অপশন আছে না, এখানে চলে আসবেন। আসার পরে যে অ্যাড এ হেডিং, এই হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করে দেখেন একটা হেডিং কিন্তু এখানে অ্যাড হয়েছে। জাস্ট এখানে আমরা লিখব হ্যাভেন ওয়েলকাম টু হ্যাভেন ফ্যাশন। আচ্ছা সো আমরা এখান থেকে ওয়েলকাম টুটা উপরে রাখবো, হ্যাভেন ফ্যাশনটাকে আমরা নিচে দিব। তো নিচে দিলাম কিভাবে, আমি কিন্তু ব্যাক স্পেস চাপলাম, স্পেসটা কেটে গেল, তারপর ইন্টার প্রেস করেছি, নিচে চলে আসলো। আচ্ছা এখন কি করতে হবে, যে একটা লাইন স্পেসিং আছে না, মিডিলে একটা ফাঁকা আছে, তো এই যে এখানে ক্লিক করব, স্পেসিংয়ে ক্লিক করে লাইন স্পেসিংটা হালকা কমিয়ে দিব, ঠিক আছে। এবং এখানে আমাদের দেখেন একটা স্টার্ট মার্ক আছে, এটাকে আমরা একটু সরিয়ে নিব এখান থেকে, এই স্টার্ট মার্কটাকে একটু বড় করে জাস্ট এদিকে সরিয়ে নিব। আর এখান থেকে এই যে ওয়েলকাম টু যে আছে না, এটাকে একটু ছোট করে দিব। ধরেন এখান থেকে আমরা ছোট করে দিলাম ওয়েলকাম টু। আর হ্যাভেন ফ্যাশন যেটা আছে এটাকে আমরা একটু হাইলাইট করব, সুন্দর করে একটু হাইলাইট করে দিলাম। এখন আমাদের মোটামুটি দেখতে সুন্দর লাগছে, আমরা এটাকে মিডিল করে দিই, ওয়েলকাম টু হ্যাভেন ফ্যাশন। আর এই স্টার্ট মার্কটাকে আমরা এখনকার নিয়ে সুন্দর করে এই জায়গার মধ্যে রাখতে পারি, এই যে হ্যাভেন ফ্যাশনের এইচের এই উপরে, যে দেখতে আর কি সুন্দর লাগে, এইভাবে আমরা রাখতে পারি। এবং এটাকে একটু আমরা ছোট করে দিতে পারি, ওয়েলকাম টু হ্যাভেন ফ্যাশন। আচ্ছা আর এই যে নিচে একটা আছে না, এই ভদ্রলোককে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা অ্যাড এ সাব হেডিং এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটা বুড়ন ইউজ করব, সেটা হলো বাই অ্যাট চিপ প্রাইস, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। এখন এই জিনিসটাকে আমরা একটু কি করব, এটাকে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য চলে যেতে হবে এলিমেন্টে, এলিমেন্ট থেকে এই যে স্কোয়ার এলিমেন্টটা আছে না, আই মিন চারোদিকে রাউন্ড শেপ, এটাকে আমরা নিব। ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এটাকে আমরা একটু লম্বা করব, তারপর একটু চিকন করে দেই। ওকে, এই জিনিসটাকে আমরা এখানে রাখবো, হ্যাঁ, এবং এখান থেকে একটু ছোট করে দিব, এটাকে একটু এই সাইড থেকে ছোট করে দিব। বায়ের চিপ প্রাইসটা যেন দেখতে সুন্দর লাগে, মানে একটা ঘরের ভিতরে থাকলো তাহলে দেখতে আর কি সুন্দর লাগবে। দেন আমরা দুইটাকেই ধরেন মিডিল করে নেই, ওকে মিডিল হয়েছে, এবং দুইটাকেই আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দুইটাকে বড় করে দিব এবং এইভাবে মিডিল করব, ওকে মিডিল হয়েছে। আচ্ছা এখানে দিলাম ওয়েলকাম টু হ্যাভেন ফ্যাশন, এখানে দিলাম কি বায়েট চিপ প্রাইস। এখন চাচ্ছি যে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করব, তাহলে এটার উপরে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবে, এটা কিন্তু ফন্ট। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিতে পারি পপিন, হ্যাঁ, দেখি আমাদের পপিন ফন্টটা এখানে আছে কিনা। পপিন নাই, দেখি পপিন নাই, পপিন ফন্ট আছে, এই যে পপিন আছে। আচ্ছা পপিন থেকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এক্সট্রা বোল্ড, হ্যাঁ, এটাকে আমরা এক্সট্রা বোল্ড করে দিলাম। আর এটা আমাদের যে রেগুলার ফন্ট আছে, রেগুলার ফন্টটাই আমাদের আপাতত থাক। আর এটাকে আমরা একটু উপরে তুলে দিব, এখান থেকে একটু উপরে তুলে দেই, ওকে পারফেক্ট,
সুন্দর একটা ডিজাইন আমাদের হয়ে গেল। এখন এই যে এইগুলো যে আছে এগুলোতে কি করতে হবে, আমাদের প্রোডাক্ট দিতে হবে। তো প্রোডাক্ট কই পাবো, প্রোডাক্ট পাবো আমরা, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে, ক্লায়েন্টের যে সকল প্রোডাক্ট আছে সেগুলো। আর যদি ক্লায়েন্টের প্রোডাক্ট না থাকে, আমরা তো প্র্যাকটিস তো করতে হবে, তাহলে আমরা কোথায় প্রোডাক্ট নিব? ধরেন আমরা এখান থেকে সার্চ করলাম আপনার ওমেন্স ফ্যাশন, লিখে সার্চ করে আমরা গুগলে সার্চ করব এবং ইমেজেসে চলে যাব। এখান থেকে আমরা কিছু ফ্যাশনেবল কিছু প্রোডাক্ট আমরা নিয়ে নিব। ফর এক্সাম্পল ধরেন আমরা, এগুলো সব ওয়েস্টার্ন ফ্যাশন চলে আসছে, তো আমরা ওয়েস্টার্ন ফ্যাশনও নিতে পারি। ঠিক আছে, ধরেন আপনার এটাকে আমরা নিলাম, ঠিক আছে, এই ইমেজটা, এটাকে আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর ধরেন আমরা আর কোনটা কোনটা নিতে পারি এখান থেকে। আচ্ছা, একটা ওমেন্স নিলাম, আর একটা অন্যরকম নেই, ধরেন এটা একটা নেই। ঠিক আছে, এটাকে আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব নিলাম। ঠিক আছে, মানে নতুন ইমেজ নতুনভাবে আর কি নিলাম। একটা মিডিলে দিতে হবে, সো মিডিলের জন্য আমরা ধরেন এটাকে নিলাম, মিডিলের জন্য। আচ্ছা, এটার কোয়ালিটি একটু লো, এটার কোয়ালিটি কেমন হবে? এটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে, এটাকে আমরা একটু ওপেন ইমেজ ইন নিউ ট্যাব নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু 5টা ইমেজ আমরা দিতে পারবো, একটা এই ইমেজটা নিতে পারি, এটারও কোয়ালিটি মোটামুটি সুন্দর, এটাকে আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। আর একটা ধরেন আমরা আর একটা কি নিতে পারি, ডাবল টাইপের নিলেই বেটার হয়। একটা ধরেন এটা নিলাম আমরা, এটাকে আমরা দিলাম ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এটা দিব না অন্য কোনো দিব? আচ্ছা, এখান থেকে অন্য কোনো একটা ব্যাটার দেখে ধরেন এটাকে আমরা দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা দিলাম ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখন এই ইমেজগুলো কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে। তাহলে সেভ ইমেজেসে চলে যাই এবং এতে ডেস্কটপে যাই। আমি এখানে একটা ধরেন এই জায়গার মধ্যেই আমি এগুলোকে আর কি সেভ করি, 01 দিলাম, সেভ করলাম। আপনারা একটা ফোল্ডার করে নেবেন, সেখানে আপনারা দিবেন। এখান থেকে সেভ ইমেজেসে যাই, এখান থেকে 02 সেভ করলাম, এখান থেকে সেভ ইমেজেসে চলে যাব। আচ্ছা, এটা ওয়েব ফাইল, আর এটা কি ফাইল? এটা জেপিজি। ধরেন এটা দিলাম আমি 03। তারপর এটা কি ফাইল দেখি একটু আমরা, এটা ওয়েব ফাইল। আচ্ছা, ওয়েব ফাইলগুলো আমরা জেপিজি মোডে ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে চলে যাবেন, আর একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন WEBP টু JPEG লিখে সার্চ করলে ইনজিফ, এই যে ইজিফ নামে একটা ইয়ে চলে আসবে, সাইট চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন ইউআরএল, আমরা কি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে, দিয়ে আপলোড। দেখেন ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে, আপলোড হয়েছে। এখন এখান থেকে দিব কি, কনভার্ট টু জেপিইজি। এখন এটা জেপিইজিতে কনভার্ট হবে, এই যে কনভার্ট হয়েছে। এখন এই ইমেজটার উপরে দিয়ে সেভ ইমেজেস দিব এবং এখানে আমরা সেভ করে নিব 04। ঠিক আছে, সেম ভাবে আমরা চাইলে কিন্তু এই ইমেজটাকেও চেঞ্জ করতে পারি, যেমন কপি ইমেজ অ্যাড্রেস। এই প্ল্যাটফর্মে আবার চলে যাব। এই প্ল্যাটফর্মে আসার পরে এখান থেকে আমরা এই যে ওয়েব টু জেপিইজি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে ইউআরএলটা পেস্ট করে দিব, দিয়ে দিলাম ইউআরএল পেস্ট করে, আপলোডে ক্লিক করব। এই যে ইমেজ চলে আসছে, এখান থেকে দিব কনভার্ট টু জেপিইজি। তারপর এখান থেকে জাস্ট সেভ ইমেজে ক্লিক করব। এখান থেকে ধরেন আমরা দিয়ে দিলাম 05। যেহেতু আমরা এখানে 5টা ইমেজ দিতে পারবো, এই টেমপ্লেটে কিন্তু আমরা 5টা ইমেজ দিতে পারবো, 1 2 3 4 5। এখন এই যে 5টা ইমেজ সেভ করলাম, সেভ করার পরে কোথায় যেতে হবে, আপলোড, এই জায়গায় চলে আসবো। আসার পরে আপলোড ফাইল, এখানে যাব, গিয়ে 5টা ইমেজ কোথায় রেখেছি, আমরা এই জায়গায় রেখেছি। তাহলে 1 2 3 4 5, 5টা ইমেজকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। কিভাবে, একটা ইমেজ সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে চিপে ধরছি, হ্যাঁ, এটা কিন্তু চাপ দিয়ে রাখছি আমি। তারপর 2টা 3টা 4টা 5টা, তারপর ওপেন। এখন এই 5টা ইমেজ এখানে ওপেন হবে, এই যে দেখেন ওপেন হচ্ছে, এখানে কিন্তু লোডিং হচ্ছে। এটা ওপেন হওয়ার পরে পরে আমরা ইমেজগুলো এখানে বসাতে পারবো। দেখেন কত সুন্দর করে বসানো যায়, খুব ইজি। ওকে, দেখেন চলে আসছে। ধরেন আমি চাচ্ছি এই ইমেজটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে একটু এখান থেকে একটু শর্ট করে দেই, এখান থেকে একটু শর্ট করে দিই। এই ইমেজটাকে চাচ্ছি এই কর্নারে বসাতে, তাহলে জাস্ট শুধু নিয়ে যায়, এই যে ছেড়ে দিলাম, বসে গেল। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট ড্র্যাগ করে নিয়ে যায়, এখানে ছেড়ে দিয়েছি, বসে গেছে। তারপর চাচ্ছি এই ইমেজটাকে এই দিকে দিতে, তো এই ইমেজটা যেহেতু এদিকে ঘুরে আছে, তাহলে এটা কি এদিকে ঘুরে আছে, তো আমি চাচ্ছি যে এটাকে এদিকে ফ্লিপ করতে। তাহলে ফ্লিপ করব কিভাবে, সিলেক্ট করে এই যে ফ্লিপ, জাস্ট এখানে ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল, এই যে ফ্লিপ হয়ে গেল। এখন এটাকে ধরেন আমি একটু এদিক থেকে শর্ট করে নিলাম, এদিক থেকে হালকা শর্ট করে নিলাম এবং এখানে নিজে এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ, বসে গেল।
তারপর কি মিডিলে দিতে চাচ্ছি এই যে এই তিনজনকে, তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এটাকে আমি একটু ক্রপ করে দিলাম, জাস্ট ক্লিক করে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ বসে গেল। তারপর এটাকে দিতে যাচ্ছি, তাহলে এটার উপরে ক্লিক করব, এইগুলোর একটু সাইডগুলো ক্রপ করে দিব, ক্রপ করে দেওয়ার পরে জাস্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ বসে গেল। সেম ভাবে এটাতে ক্লিক করব, এটাকে এখানে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ বসে গেল। সব কিছু কমপ্লিট। এখন কি করব, শেয়ারে ক্লিক করব, জাস্ট এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করব, আর এখানে ডাউনলোড করে নিব। কমপ্লিট, আমাদের ডিজাইনও কমপ্লিট হয়ে গেল, ডিজাইনটা আমাদের ডাউনলোডও হয়ে যাচ্ছে। তাহলে ক্যানভাতে আমরা একজন ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমরা ডিজাইনগুলো করব এবং আমাদের পেজে কভার ফটো হিসেবে ইউজ করব, বিষয়টা কি ক্লিয়ারলি বুঝেছি? জি বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা একটা লোগো ক্রিয়েট করব। সেম কিন্তু ক্যানভা থেকে কিন্তু লোগো ক্রিয়েট করব। তাহলে টেমপ্লেটে চলে আসি, এটাকে ক্লোজ করে দেই, এবং এখানে আমরা ফেসবুক কভার লিখে সার্চ করেছিলাম না, এখন আমরা এখানে জাস্ট লোগো লিখে দেব। লোগো লিখে এন্টার প্রেস করব। দেখেন এখন অনেক ধরনের লোগো এখানে চলে আসবে, দেখেছেন কত লোগো, লোগোর অভাব নাই। তো যেটা আপনাকে ভালো লাগে আপনি সেই লোগোটাই কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে? তো ধরেন এটা যেমন একটা ফ্যাশন রিলেটেড লোগো, ঠিক আছে? সো আমরা এই লোগোটা ইউজ করতে পারি, অথবা আদার্স এইটা একটা ফ্যাশন রিলেটেড লোগো, সো আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? যেহেতু আমরা ফ্যাশন রিলেটেড দিয়ে দিয়েছি, সো আমরা এটাকে ইউজ করতে পারি। তারপর এখানে একটা লোগো আছে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, বাট এটা কিন্তু প্রো, হ্যাঁ, চাইলে আবার ইউজ করা যাবে না যেহেতু প্রো লোগো। তো আমাদেরকে এমন কিছু লোগো ইউজ করতে হবে যেগুলো আর কি ফ্রি লোগোগুলো আমরা আর কি নিতে পারি। আচ্ছা দেখেন এটা একটা অনলাইন শপ রিলেটেড, সুন্দর কিন্তু, হ্যাঁ, অনলাইন শপের জন্য, সো এটা প্রো, এটা আবার ইউজ করা যাবে না। আচ্ছা আমরা ফ্রি টাইপের কিছু লোগো দেখি ফ্রি কোনো লোগো আমরা পাই কিনা, মানে সুন্দর দেখাবে আর কি দেখতে, এরকম কোনো একটা লোগো আমরা নেই যেটা আর কি ফ্যাশন রিলেটেড হয়। এই যে এটা আছে অনলাইন শপ, হ্যাঁ, বা এই যে এইটা একটা আছে, এটা আমরা নিতে পারি, আমরা এইটাকেই নেই। একটা ব্যাগ দেওয়া আছে সুন্দর, দেন এটাকে জাস্ট কাস্টমাইজে ক্লিক করব, ক্লিক করে এর নামের জায়গায় আমরা আমাদের নাম লিখবো, যে অনলাইন শপ আছে না, এখানে আমরা জাস্ট লিখে দিব হ্যাভেন বা বিডি। আচ্ছা সব আমরা ক্যাপিটাল লেটার দিই লোগোতে, বিডি হ্যাভেন ফ্যাশন। আচ্ছা এটাকে আমরা এক লাইন করব, তাহলে এটাকে ধরে একটু টেনে দিতে হবে, এই যে দেখেন এক লাইন হয়ে গিয়েছে। তারপর এটাকে আমরা মিডিলে করে একটু ছোট করে দিব, তাহলেই তো কাজ শেষ আমাদের। ওকে, ছোট করে দিলাম, সুন্দর। এটাকে মিডিলে আমরা বসিয়ে দিই, ওকে। দেন এখানে দেখা আছে কি ইজি সলিউশন, তো আমরা এখানে দিয়ে দিতে পারি বাই অ্যাট, মানে আমাদের ওই যে ইয়েটা আর কি, বাই অ্যাট চিপ প্রাইস দিয়ে দিতে পারি। লোগোর মধ্যেও দেওয়া থাকলো বাই অ্যাট চিপ প্রাইস, সুন্দর। জাস্ট শেয়ারে ক্লিক করব, এখান থেকে আমরা ডাউনলোডে আসব, আর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। কমপ্লিট হয়ে গেল, আমাদের লোগো ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব, আমরা সুন্দর করে আমাদের লোগোটা এবং কভার ফটোটা আমাদের পেজের সঙ্গে সেট আপ করে ফেলবো। আচ্ছা তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পেজে চলে আসতে হবে এবং এই যে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে চুজ কভার ফটো, জাস্ট এখানে ক্লিক করব, অথবা কি আপলোড ফটো এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। সো আমরা আপলোড ফটোতে চলে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড এই ফোল্ডারে চলে যেতে হবে, ডাউনলোডে যার পরে দেখেন এই যে এটা হলো আমাদের কভার, জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করব, আমাদের কভারটা এখানে চলে আসবে। এই যে আমাদের কভারটা এখানে চলে এসেছে, হ্যাঁ, এটা হলো আমাদের কভার। জাস্ট আমরা এটাকে কি করতে পারি, সেভ করে দিতে পারি। তো আমরা চাইলে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে, যে আমাদের কভারটা আসলে কতটুকুর মধ্যে থাকবে এতটুকু আমরা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, আমাদের কভারটা সেভ হয়ে গেল। আচ্ছা তারপর কি করতে হবে, এই যে আমাদের কভার সেভ হইলো, এখন দিতে হবে লোগো। তাহলে এই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করে আপলোড ফটো, দেন এখান থেকে এই যে আমাদের লোগোটা জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিতে হবে। এখন আমাদের লোগোটা একটা রাউন্ড শেপে আসবে, যে রাউন্ড শেপ, জাস্ট এখান থেকে আমরা সেভে ক্লিক করব, শেষ। আমাদের লোগোটাও সুন্দরভাবে কি হবে, সেট আপ হয়ে যাবে। এই যে আমাদের লোগোটা সেট আপ হয়ে গেল। এখন আমাদের পেজটা দেখতে পরিপূর্ণ মনে হবে। আমরা এই থ্রি ডটে ক্লিক করে যদি ভিউ এসে ক্লিক করি, তাহলে দেখেন কাস্টমার আমাদের পেজটা কেমন দেখবে, এইভাবে দেখবে আমাদের পেজটা। আর আমাদের বায়ো যে আছে না, এই যে দেখেন বায়োটা এখানে শো করেছে, ওয়েলকাম টু আওয়ার বিডি হ্যাভেন ফ্যাশন পেজ, উই আর সেলিং দ্য বেস্ট ফ্যাশনেবল আইটেম অন আওয়ার পেজ। আর এটা হলো আমাদের পেজের নাম, এটা হলো আমাদের লোগো, আর এটা হলো কভার ফটো। তাহলে এখন কি পেজটাকে দেখতে কি সুন্দর লাগছে না?
মনে হচ্ছে না যে এখন পরিপূর্ণভাবে আমরা পেজটা সেট আপ করেছি? জি স্যার অনেক সুন্দর হয়েছে। আরেকটু আমি জি, এই স্যার। যে জি, আচ্ছা ক্লাসে কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, ক্লাস তো অবশ্যই রেকর্ড হবে। আচ্ছা, তো এই যে আমাদের আমরা একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা কোশ্চেনগুলো নিচ্ছি একটু ওয়েট, একটু কোশ্চেনগুলো একটু নোট করেন। আচ্ছা, তো দেখেন আমাদের পেজ কিন্তু মোটামুটি কি করলাম আমরা, ক্রিয়েট করলাম। এই যে দেখছেন, এমনি কি আমি বন্ধ করে রাখছিলাম বলেন? স্যার মিউট করে দেন, স্যার মিউট করে দেন। এই জন্যই মিউট করে রাখছিলাম, কারণ আপনারা সবাই তো এখানে তো আমরা অ্যাডাল্ট, তাই না? মানে সবাই তো বুঝি বা বুঝতে শিখছি আমরা সবাই। তো একটু নিজ দায়িত্বে মিউট করে দিলে তো আমার মিউট করার প্রয়োজন হয় না। আচ্ছা, তো দেখেন আমরা একটা পরিপূর্ণভাবে একটা পেজ ক্রিয়েট করলাম, সুন্দরভাবে আমরা পেজটাকে কি করলাম, সেট আপ করে ফেললাম। পেজে কভার ফটো দিলাম, লোগো দিলাম, সব কিছু দিলাম, বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের পেজের পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়নি। আমরা জাস্ট পেজটাকে ক্রিয়েট করলাম, একটা কভার ফটো দিলাম, একটা লোগো দিয়ে আমরা সুন্দরভাবে পেজটাকে কি করলাম, মানে সুন্দর তৈরি করলাম। এতটুক হলো আজকে আপনাদের ক্লাস। পরবর্তী ক্লাসে কিভাবে পেজটাকে পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে বা ব্যাক এন্ডে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে এটা আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা, তো এই যে আমরা যে আজকে যে ক্লাসটা যে করলাম, আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। যে এখন স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম। একজন করে